এটা হলো অ্যামাজন জঙ্গল, আমাদের গোটা বিশ্বের সবথেকে বড় এবং নির্জন এলাকা। এই জঙ্গলটি এতটাই বড় যে এই জঙ্গলের মাঝখানে আপনাকে যদি ছেড়ে দেওয়া হয়, এই জঙ্গলের বাহিরে বেরিয়ে আসতে আপনার 472 দিন সময় লাগবে। আর এই যাত্রাকালীন সময় আপনার সাথে সাক্ষাৎ হবে হাজারো ভয়ানক প্রাণীকুলের, যারা কতটা বড় এবং কতটা ছোট এটা গুরুত্বপূর্ণ নয়, সবাই এক একজন ঘাতক প্রাণী। এদের সবার উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা, কেননা এরা সবাই অ্যামাজনের বাসিন্দা। এখানকার একটি ছোট পিঁপড়েও আপনার জীবননাশের কারণ হতে পারে। এই জঙ্গল আমাদের পৃথিবীর এমন একটি জায়গা যে একাই 55 লক্ষ স্কয়ার কিলোমিটার জমি নিয়ে বিস্তৃত। এর আয়তনকে আপনি যদি অনুমান করতে চান তাহলে বাংলাদেশের মতো 36টি দেশ, ভারতের মতো 2টি দেশ এবং দুবাইয়ের মতো 157টি দেশ সহজেই এর মধ্যে ফিট হয়ে যাবে। এই জঙ্গলটি মোট 8টি দেশ নিয়ে বিস্তৃত এবং এর শেষ সীমানা আমেরিকা, কলম্বিয়া, গোয়ানা, ব্রাজিল ও পেরু এবং বলিভিয়াতে মিশেছে। একটি বিষয় জানলে আপনারা অবাক হতে পারেন, পৃথিবীর জীবিত প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে রয়েছে তার 20% অক্সিজেন এই অ্যামাজন জঙ্গল থেকেই আসে। হাজারো প্রজাতির গাছপালা এই জঙ্গলে, এখানকার প্রকৃতি একমাত্র রাজা। তাই এখানে যা ঘটে তার সবকিছুই প্রকৃতির রহস্যময় নিয়মে। আজকের এই ভিডিওতে অ্যামাজন জঙ্গলের এমন এমন রহস্য জানতে চলেছি যা এর আগে আপনি কখনোই শোনেননি। আসলে অ্যামাজন জঙ্গল কতটা বড়, এখানে কোন কোন ঘাতক প্রাণীর বসবাস, যারা কয়েক হাজার বছর আগে এই অ্যামাজন জঙ্গলে ঘাঁটি তৈরি করছে, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদিও অ্যামাজন রেন ফরেস্টের আয়তন 55 লক্ষ স্কয়ার কিলোমিটার, কিন্তু আপনি যদি এর শেষ সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে 9500 কিলোমিটার অতিক্রম করতে হবে। এত বড় এবং ঘন অ্যামাজন জঙ্গলকে রেন ফরেস্ট বলা হয় কারণ বছরে একটি মাত্র সপ্তাহ নেই এখানে বৃষ্টি হয় না। অ্যামাজন জঙ্গল এতটাই ঘন যে সেখানে বৃষ্টির পানি মাটিতে পড়তে প্রায় 10 মিনিট সময় লেগে যায় এবং এই ঘন জঙ্গলের কারণে এখানে দিনের বেলাও রাতের মতো অন্ধকার দেখায়, কারণ ঘন জঙ্গল থাকার কারণে সূর্যের আলো ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। সুতরাং এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি এবং ঘন হওয়ার কারণে এখানে যে গাছপালা পশু পাখি বসবাস করে তা অনেক অঞ্চলেই খুঁজে পাওয়া যায় না। এই জঙ্গলে 40,000 প্রজাতির গাছপালা রয়েছে, 1300 প্রজাতির পাখি এবং 2200 প্রজাতির মাছ রয়েছে, 270 প্রজাতির ম্যামাজ এবং 380 প্রজাতির অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী রয়েছে। যদি এই অঞ্চলে ছোট বিষাক্ত প্রাণীদের কথা বলা হয় তাহলে এখানে 25 লক্ষেরও বেশি আলাদা আলাদা বিষাক্ত পোকামাকড় রয়েছে। এই জঙ্গলের বাহিরে থেকে যতটা সুন্দর, এর ভেতরে ততটাই ভয়ঙ্কর, কেননা এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। এর মধ্যে যেসব ছোট ছোট প্রাণী বসবাস করছে তা আপনার ধারণা থেকেও অনেক বেশি ভয়ানক। যদি কোনো মানুষ ভুলেও এই জঙ্গলে প্রবেশ করে তাহলে প্রথমেই এই জঙ্গলে তার সাথে দেখা হবে গ্রিন অ্যানাকন্ডা। এই গ্রিন অ্যানাকন্ডা দুনিয়ার সবথেকে লম্বা এবং বিষাক্ত প্রজাতির সাপ। এই সাপ 33 ফুট লম্বা এবং 250 কেজি ওজনের হয়ে থাকে। এই সাপের সবথেকে ভয়ানক একটি দিক হলো এটি তার নিজের থেকেও বড় প্রাণীকে জীবিত গিলে ফেলতে পারে। অ্যামাজন জঙ্গলে এইরকম কতগুলো সাপ রয়েছে এখন পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি। এছাড়া এই জঙ্গলে গ্রিন অ্যানাকন্ডার সাথে কোবরা এবং পাইথনের মতো আরো বিষধর সাপের বসবাস। আপনার জীবনে আপনি একবার হলেও পিঁপড়ার কামড় খেয়েছেন। যদি সেই পিঁপড়ে বিষাক্ত হয়ে থাকে তাহলে আপনি জানেন এর যন্ত্রণা কতখানি। কিন্তু অ্যামাজন জঙ্গলে এক ধরনের পিঁপড়ে পাওয়া যায় যার কামড় আপনি সহ্য করতে পারবেন না। বুলেট অ্যান্ট নামে এক ধরনের পিঁপড়ে যা অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় এবং এগুলি তার শরীরের মধ্যে বিষধর বিষ লুকিয়ে রাখে। এগুলিকে পৃথিবীর সবথেকে বড় পিঁপড়ে বলা হয়, যা 4 সেন্টিমিটার লম্বা। কোনো কারণবশত যদি এই পিঁপড়ে কোনো মানুষকে কামড় দেয় তাহলে সেই মানুষটি প্রচুর যন্ত্রণাদায়ক ব্যথা অনুভব করবে এবং সে মারাও যেতে পারে। বুলেট অ্যান্ট এই কারণে বলা হয় আজ পর্যন্ত যত মানুষ কামড় খেয়েছে তারা এই পিঁপড়ের কামড় খেয়ে বন্দুকের গুলি লাগার মতো ব্যথা অনুভব করছে, যেন মনে হয় ক্ষত স্থানে একটি বন্দুকের গুলি লেগেছে।
হাজারো মাইল লম্বা এই জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এবং জলের স্রোত অনুসারে পৃথিবীর প্রথম বৃহত্তম নদীর অবস্থান। এটি হলো অ্যামাজন নদী। এই নদীর দৈর্ঘ্য ৬,৮৪০ কিলোমিটার। গোটা অ্যামাজন জঙ্গলে সারা বছর যতটা বৃষ্টি হয় সেই জল এই নদীতে গিয়ে মেশে। ২২৯ ফুট গভীরের এই নদীতে বসবাস করছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক হাজার হাজার কুমির, যারা তাদের খিদে মেটানোর জন্য যে কোনো পরিস্থিতিতে যেতে পারে। আপনি জানলে অবাক হবেন, অ্যামাজন নদীতে ১ সেকেন্ডে ২,১৯,০০০ কিউবিক মিটার জল অতিবাহিত হয়, যা এই জলের পরিমাণ আপনি অনুমান করতে পারেন পৃথিবীর আরও ৪০টি নদীর সাথে তুলনা করে, যার মানে একটি নদীর জল ৪০টি নদীর সমান। বিজ্ঞান এবং বিশেষজ্ঞদের কাছে এমন অনেক বহু প্রমাণ রয়েছে। ফেলে আসা ২৮০০ বছর ধরে এই নদীতে এক ধরনের মাছ বসবাস করছে, যাদেরকে ইলেকট্রিক ইল বলা হয়। অদ্ভুতভাবে এই মাছটির একটি বিশেষত্ব রয়েছে, এগুলি তার শিকারীদের ইলেকট্রিক শক প্রদান করে। যে ইলেকট্রিক শক এখন পর্যন্ত ৮৬০ ভোল্ট পরিমাপ করা হয়েছে। অ্যামাজন নদীতে এইরকম অনেক ঘটনা দেখা গিয়েছে যে ইলেকট্রিক ইলগুলি মানুষকে হাই ভোল্টের ইলেকট্রিক শক দিয়ে প্রাণনাশ করেছে। শুধু মানুষই নয়, এরা মাছের উপরও হামলা করতে পারে। এরা নিজেদের শরীরের থেকেও ১০০ গুণ ওজনের বেশি ভারী প্রাণীদের উপর হামলা করে থাকে। এদের সামনে যেই হোক না কেন এক ইলেকট্রিক ঝটকায় নিমিষেই মেরে ফেলতে পারে। এছাড়াও অ্যামাজন জঙ্গলে একটি নদী রয়েছে যার জল সব সময় ফুটতে থাকে। ৬.৫ কিলোমিটার দীর্ঘ জল থেকে ধোঁয়া নির্গত এই নদী অ্যামাজনের সেই অংশেই অবস্থিত, যা পেরু দেশের মধ্যে পড়ে। এই নদীর জলের তাপমাত্রা ৯০ থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস, যেখানে যে কোনো খাবার রান্না করা যেতে পারে। গোটা বছর ধরে এখানে জলসিদ্ধ হয়ে চলেছে, কিন্তু এর কারণ এখন পর্যন্ত কেউ জানে না। তবে অ্যামাজন জঙ্গল জুড়ে ৬০০ জনগোষ্ঠীর বসবাস, যে মানুষেরা অ্যামাজন জঙ্গলে শিকার করে এবং এভাবেই তারা জীবিকা নির্বাহ করে। এদের মধ্যে এমনও গোষ্ঠীর মানুষ রয়েছে যারা আজ পর্যন্ত সভ্য জগতের মানুষের সাথে কোনো পরিচয় হয়নি, এবং কোনো সভ্য মানুষ হঠাৎ তাদের সামনে এসে পড়লে এরা এমন রিয়্যাক্ট করে যেন এদের প্রথমবার দেখেছেন। অ্যামাজনে এমন রহস্যময় ছবি রয়েছে যেগুলিকে স্যাটেলাইট থেকে দেখার পর বহু এলাকা জুড়ে এরকম আকৃতি লক্ষ্য করা যায়। এই আকৃতিগুলোকে জিওগ্লিফস বলা হয়। এদের মধ্যে কিছু জিওগ্লিফস ১ থেকে ৫ কিলোমিটার জুড়ে বিস্তৃত, এবং এই রকম ৩০০রও বেশি জিওগ্লিফস অ্যামাজন জঙ্গলে দেখতে পাওয়া যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে।